ছ্যাঁচড়া। না, না, আপনাকে বলিনি। আপনিও ছ্যাঁচড়া নন আর আমিও ছ্যাঁচড়া নই। তবে আজকের রেসিপিটা হচ্ছে ছ্যাঁচড়া। তো সমস্ত রকম সবজি কেটে নিয়েছি আর পুঁই শাকটা কেটে আমি জলে রেখে দিয়েছি। তো এরপর আমি রান্নাটা শুরু করব। আগে বিয়েবাড়িতে ছ্যাঁচড়া একটা খুব মানে প্রচলিত ছিল আর কি, কিন্তু এখন অনেকেই করে না। তো আমি সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি। মাছের মাথাও নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছি। এরপর আমি এক এক করে সমস্ত সবজি আমি ভেজে নেব। আর পুঁই শাকটা আমি ভাপ দিয়ে নিয়েছি। এই যে সব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। তারপর কড়াইতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ বেটে ওর মধ্যে আমি দিয়ে দেবো। তারপর আমি দেবো টমেটো স্লাইস করে নিয়েছি, টমেটো দিয়ে দেবো। এরপর টমেটোটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি যে ঝিঙেগুলো কেটেছিলাম, ঝিঙেগুলো কিন্তু ভাজিনি, ঝিঙেগুলোকে আমি এখন দেবো। এরপর ভালো করে মশলার সাথে আমি ঝিঙেটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দেবো পুঁই শাক, যেটা আমি একটু ভাপ দিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দেবো এক এক করে সমস্ত সবজি আমি অ্যাড করে দেবো। তারপর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এর ফাঁকে ফাঁকে আমি অ্যাড করে দেবো মাছের মাথা, আর তার সাথে সাথে আমি দিয়ে দেবো লবণ, হলুদ, সব আমার অ্যাড করতে হবে। আর আমি ভালো করে নেড়ে নেড়ে মাছের মাথাগুলোকে হাতা দিয়ে ভেঙে ভেঙে সবজির সঙ্গে মিশিয়ে দেবো। আর নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আমাদের ছ্যাঁচড়া রেডি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে।